সবচাইতে প্রিয় বস্তু প্রথম দিন স্বপ্নে দেখেছেন, বুঝতে পারেন নাই, প্রিয় বস্তু মনে করেছেন খাইলুল মুসাওয়ামা। আরব দেশের মানুষের কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তাদের যুদ্ধের লাল ঘোড়া। সুবহানাল্লাহ বলবেন। তো তিনি তার প্রিয় বস্তু ঘোড়া মনে করে এই ঘোড়াগুলো জবাই করেছেন। এরপরে সেখানে বাহন হিসাবে সবচাইতে প্রিয় হচ্ছে উট। তিনি 100 উট জবাই করে দিয়েছেন। পরের দিন কোরবানি আদায় হয় নাই। তৃতীয় রাত্রে আবার আল্লাহ তাকে নির্দেশনা দিলেন প্রিয় বস্তুর কোরবানি করার জন্য। আবারও 100 উট কোরবানি দিলেন, আদায় হলো না। আল্লাহ আবারও দেখালেন প্রিয় বস্তু কোরবানি করো। এবার তিনি সিদ্ধান্ত নিলেন আমার প্রিয় তো একটাই, 90 বছর সন্তানবিহীন ছিলাম, নবুয়ত পেয়েছি, নমরুদের অত্যাচার সহ্য করেছি, নমরুদের আগুনের মধ্যে পড়েছি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তারপরও মনে আকাঙ্ক্ষা ছিল যদি একটা সন্তান থাকতো, তাইলে সে আমার ওয়ারিশ হতো। সুবহানাল্লাহ। আল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন, একটা সন্তান দান করেছেন। কিন্তু পারিবারিক সিদ্ধান্তের কারণে সেই সন্তানকে শিশু অবস্থায় ছেড়ে যেতে হয়েছে মক্কার প্রান্তরে, বিরান ভূমিতে, যেখানে পানিও ছিল না, মানুষও ছিল না। সেই সন্তান আজকে সাইয়াহুমা, আল্লাহু আকবার, আমার সাথে হাঁটতে শিখেছে। সাইয়াহুমা, সে আমার সাথে হাঁটে। বাবার হাত ধরে যে সন্তান হাঁটে, এটার প্রতি মায়া বেশি না যেটা জন্মের আগে পেটে মরে গেছে অথবা জন্মের কিছুদিন পরে মরে গেছে, এটার জন্য মায়া বেশি? যেটা একটু বড় হয়েছে, বাবার সাথে হাঁটে, বাবা বলে ডাকে, একটু কোলে উঠে, জড়ায় ধরে, চুমা খায়, এই সন্তানের প্রতি মায়াটা বেশি। কি বলে ঠিক না? সাইয়াহুমা, ইসমাইল এই বয়সের হয়েছে, বাবার সাথে হাত ধরে হাঁটতেছে। এই অবস্থায় তার চাইতে প্রিয় আর কেউ নাই। সিদ্ধান্ত নিলেন সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দেবেন। সুবহানাল্লাহ। আহা, দুনিয়ার মানুষ এই কোরবানিকে এত ইজি করে দেখার সুযোগ নেই। সুন্নতে ইব্রাহিমী, এজন্য আল্লাহ বলেছেন যে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জন্য মনোনীত করেছেন। সেই শিশু সন্তানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা দিয়ে বদলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু ইসমাইলের কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসমাইল জবিহুল্লাহ বলা হয়, আল্লাহর রাস্তায় জবাইকৃত ইসমাইল। ইসমাইলকে আপনি জবিউল্লাহ এই জন্য বলা হয় যে সে যে আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে, কিন্তু আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তার গলাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা কোরবানি দাতা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে এক একটা পশু নয়, আমরা আমাদের এক একটা সন্তানকে কোরবানির জন্য হাজির করেছি। তাইলে এটা সুন্নতে ইব্রাহিমী হবে। তাইলে এই পশুটা কতটা প্রিয় হতে হবে আপনার কাছে। আপনি যেন তেন পশু ক্রয় করতে পারবেন না। ইসলামের বিধান হচ্ছে একটা উত্তম পশু ক্রয় করতে হবে, স্বাস্থ্যবান, নাদুস নুদুস, নিখুঁত।